আসসালামু আলাইকুম। তো আজকে ছাদের থেকে কি কি সবজি নিয়ে আসছি এটা দেখাচ্ছি। এ হলো 2টা ডাটা। হ্যাঁ, এখানে কিছু পুঁই শাক আছে, কিছু পুঁই শাক, এখানে কিছু কলমি শাক, এখানে একটু একটা শাক, এটা হয়তো মানে যারা খায় তারাই চিনবে। তো একটু ওই যে আলু রাখলাম 2টা এখানে, আর একটু ওই যে বেগুন, একটা বরবটি। তো মোটামুটি অল্প একটু সবজি। এটা আমি একদম চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করব, সবজি চিংড়ি মাছ সবজি। তো আমার গাছের যে সবজি আর কি, এগুলা আমি এখন রান্না করব। এখানে কি কি দিয়েছে এটা আপনাদেরকে দেখাবো। দিলাম পেঁয়াজ, এখন কিছু গোটা রসুন দিব। রসুন খাওয়া ভালো শরীরের জন্য, হার্টের জন্য। পেঁয়াজটা একটু হালকা হয়ে আসলে দিয়ে দিব এখানে চিংড়ি মাছ। যেহেতু আমার সবজি অল্প আর চিংড়ি মাছও আমার অল্পই আছে শেষ। আর এই চিংড়ি মাছ অল্প দেখার কারণ হলো যে শরীরে যে চামড়াটা ফুলে ফেললে না, মাছ একদম কম দেখা যায়। হ্যাঁ, তো মশলাটা এখন কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন আমি মশলা অ্যাড করে দিব। তো এইখানে সব কিছু মশলা আছে, ধনিয়া, জিরা, মরিচ, মানে অল্প অল্প, যেহেতু আমার সবজি কম। এখন আমি এগুলো দিয়ে দিব। এখন এখানে আমি একটু পানি অ্যাড করব। দেখেন আমার মশলার কালারটা খুব সুন্দর চলে আসছে। তো এখন আমি অ্যাড করব এখানে আমার গাছের সবজি। এখানে সবজি তো অনেক রকমের সবজি আছে, মানে অল্প অল্প করে তোলা। মনে করেন একসাথে তো এক রকমের সবজি অনেক হয় না, দেখা যায় এখান থেকে একটা দুইটা, ওইখান থেকে দুইটা একটা, এরকম ভাবে। তো আমি এখন সবজিগুলো দিয়ে দিব এই মশলাতে। তো এখন আমি একটু ছাদে চলে আসলাম, কেন আমার এই যে সবজিতে একটু ধনিয়া পাতা লাগবে। তো ভাবলাম আমার গাছ থেকে ধনিয়া পাতা নিয়ে নিই। তো এখানে ভিতরে ভিতরে অনেক পাতা আছে, এগুলো আমি উঠাই নিব। এই যে দেখেন অনেক পাতা আছে এরকম। তো হয়ে গেল আমার গাছের পাঁচমিশালি মানে সবজি দিয়ে চিংড়ি মাছ। তো এটার নাম দিয়েছি সবজি দিয়ে চিংড়ি মাছ। তো যাই হোক, এটা আমি যাই করি না কেন আমি আপনাদেরকে দেখাই যে এটা যদি নিজের গাছের সবজি না হইতো তাহলে আমি দেখাইতাম না। নিজের গাছের সবজি সবজি বলেই তো হয়ে গেল আমার চিংড়ি সবজি। আমার গাছের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি।